আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে। আশা করছি সবার ভালো লাগবে। এই চারাগুলো করেছিলাম 1 মাস হয়ে গিয়েছে, তো ভাবলাম যেহেতু মেয়ের মাঝামাঝি সময় এবং শেষের দিকে হচ্ছে আমরা এগুলোকে বাইরে দিব, তো যার জন্য আমি আজকে এগুলো রিপোর্ট করব আর কি। তো সকালে দেখলাম যে সুন্দর রোদ আসছে, তো আমার যেদিকে মনস্টেরাটা রাখা ওই দিকে হচ্ছে তেমন একটা রোদ আসে না, যার জন্য ভাবলাম যে সকালের মিষ্টি রোদে আমি মনস্টেরাটাকে একটু রোদে দিয়ে দিই। তো এটাকে হচ্ছে রোদে রেখে চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আমি এগুলো সেটিং করব, মানে হচ্ছে আমার যে নতুন গাছগুলো ওইগুলোকে রিপোর্ট করব। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা হচ্ছে নাস্তা করে নিব এখন। তো বাচ্চারা যেহেতু খুব সকালে স্কুলে যায়, তো ওরা হচ্ছে বেশি কিছু খেতে পারে না, তো আমি হচ্ছে কর্নফ্লেক্স আর দুধ ওদেরকে খাইয়ে তারপর স্কুলে বিদায় দিয়ে আমরা হচ্ছে সকালে নাস্তাটা সেরে নিই। ওর যেদিন অফিস থাকে ওই দিন দেখা যায় যে আর এত ভালো করে নাস্তা করা হয় না, মানে ও খুব সকালেই বেরিয়ে যায়। আমি হচ্ছে রাতে ওর লাঞ্চ এবং ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিই। তো আমি ঘুমিয়ে থাকতে থাকতে দেখা যায় ও চলে যায়, তো আবার এসে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে আর আমি উঠে হচ্ছে আমার যা খাওয়ার বা যা নাস্তা করার তা করে নিই। আর এমনিতে হচ্ছে ছুটির দিনগুলোতে দুজন একসাথে নাস্তা করা হয়। তো আর ওর আজকে ডিউটি ছিল না, অফ ডে ছিল, যার জন্য ভাবলাম যে একটু লেট করে উঠি। তো বাচ্চারা স্কুলে দিয়ে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, তো এখন হচ্ছে উঠে নাস্তাটা করে নিচ্ছি। দুনিয়ার সব কিছু পারলেও আমি হচ্ছে ডিম ভাজিটা তেমন ভালো করে করতে পারি না। আমার চেয়ে হচ্ছে ও সুন্দর করে করে। কারণ হচ্ছে আমি তেমন একটা ডিম ভাজি খাই না বা করাও হয় না। ও যখন নাস্তা করে তো ওকে শুধু করে দেওয়া হয়, আর আমি হচ্ছে বেশিরভাগ ডিম পোচ অথবা সেদ্ধ করে খাই আর কি। তো যার জন্য দেখা যায় যে ডিম ভাজাটা আমি তেমন একটা ভালো পারি না। যাই হোক, তো নাস্তা করে হচ্ছে এখন আমি একটু টিভি দেখছিলাম আর চাটা খেয়ে নিচ্ছিলাম আর কি। সকালে ঘুম থেকে উঠে আগে আমি চিকেনটা বের করে রেখেছিলাম আর মাছটা বের করে রেখেছিলাম ডিফ্রস্ট হওয়ার জন্য। যেহেতু দেখা যায় যে এই ফ্রোজেন মাছ আর মাংসগুলো অনেক সময় লেগে যায় ডিফ্রস্ট করতে, 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে আগে যেগুলো রান্না করব এগুলো হচ্ছে বের করে রেখে দিই। এতে সময় অনেক বেঁচে যায়, তা না হলে দেখা যায় যে নাস্তা করে আবার একটু বসাও যায় না, দুপুরে রান্নার টাইম চলে আসে। তো যার জন্য আমি হচ্ছে এগুলো আগে যেগুলো কাটা আর কি এগুলো রেখে দিই বের করে। আর এই হার্ড চিকেনগুলো কাটা আমার জন্য খুবই টাফ, মানে হচ্ছে একদম অনেক বেশি শক্ত থাকে আর ছুরি দিয়ে আসলে কাটা যায় না। তবুও কী করব, কিছুই করার নেই, 2 বছর ধরে এভাবেই চালাচ্ছি। তো মাঝে মাঝে মনে হয় যে কেন বাংলাদেশ থেকে একটা বটি নিয়ে আসলাম না। আসলে অনেক সময় দেখা যায় যে বড় মাছ বা মাংস হচ্ছে ছুরি দিয়ে ইজিলি কাটা যায় না, কাটা যায় একটু কষ্ট হয়ে যায়। তো মনে মনে ভেবেছি এবার হচ্ছে বাংলাদেশে গেলে আগে হচ্ছে বটি নিয়ে আসবো। ছুরি দিয়ে আসলে সব কাজ ইজিলি করা যায় না, কিন্তু বাইরের দেশে যারা থাকেন বা আমরা আছি ওই এটা দিয়ে আসলে কাজ চালাতে হয়। দেখা যায় যে করতে করতে হয়ে যায়, কিন্তু তবুও বটির কাজটা কিন্তু ছুরি দিয়ে হয় না। মাঝে মাঝে যখন বড় কোনো মাংস বা মাছ নিয়ে আসে, তো দেখা যায় যে হাড় কাটতে গেলে অনেক অসুবিধা হয়। তো যার জন্য বটির তো অবশ্যই প্রয়োজন আছে, আমরা যেহেতু বাঙালি। যাই হোক, আমি কাটাকুটা শেষ করে এখন হচ্ছে আগে মাংসটা বসিয়ে নিচ্ছি। ওইদিকে আবার 2:30টার দিকে বাচ্চারা চলে আসবে, তো ওরা আসার আগেই আমি চাচ্ছিলাম যে কোনো রকম চিকেনটা হয়ে যাক। আর যেহেতু চিকেনটা হার্ড চিকেন হতেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তো আমি মাছ কাটার আগে হচ্ছে হাত ধুয়ে চিকেনটাকে বসিয়ে দিয়েছি আর পাশে হচ্ছে ডাল বসিয়েছি।
আর ও হচ্ছে গিয়েছে মসজিদে নামাজ পড়তে, তো এসে বলেছে শুধু তুমি আঁচটা ছাড়িয়ে রেখো, আমি হচ্ছে এসে মাছটাকে কাটবো। তো আমি ভাবলাম যে আমি দেখি একটু কাটতে পারি কি না। এটা কাটতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। আমরা প্রায় হচ্ছে কাটা ফিশটাই নিয়ে আসি, কাটাটাই ইজি মনে হয় আমার কাছে রান্না করতে, বা আঁশ চারানোটাই সবসময় নিয়ে আসি। তো এটা হচ্ছে ফ্রেশ এসেছিলো আর কি। তো ও বললো যে একটা মাছ ফ্রেশ এসেছে, তো এটা আমি আস্ত নিয়ে আসবো কিনা। তো আমি বললাম যে আচ্ছা নিয়ে আসো। তো নিয়ে আসার পর এটা তো কাটতে আমার অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। তবু মাশাল্লাহ মাছটা অনেক বেশি টেস্টি ছিল, একদম বাংলাদেশের মাছের টেস্টটাই আমরা পেয়েছিলাম ওই মাছটাতে। তো আমি বললাম সেদিন যদিও মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে, সমস্যা নেই, মাছটা তো অনেক টেস্টি ছিল, তুমি আরেকটা নিয়ে এসো পারলে। এখানকার বেশিরভাগ মাছই হচ্ছে খাওয়া যায় না, মানে হচ্ছে ফ্রোজেন মাছগুলোকে রান্না করলে অনেক বেশি ভাজি করে বা অনেক বেশি জিরা বা লেবু দিয়ে মাখিয়ে হচ্ছে রান্না করতে হয়। তো এই মাছটা আল্লাহর রহমতে অনেক বেশি টেস্টি ছিল। আমি হচ্ছে এমনি এক্সপেরিমেন্ট হিসেবে ভাবলাম যে একটু কাঁচা রান্না করে দেখি কেমন, যদি খেতে ভালো না হয় পরবর্তীতে না হয় ভেজে রান্না করব। তো আমি এমনিতেই হেলা করে মাছটাকে এভাবে জুল করেছিলাম আর কি। তো খাওয়ার সময় দেখা গিয়েছে এই মাছটা এত টেস্টি, মানে মনে হয়েছে যদি সবসময় আসলে এমন মাছ পেতাম। আসলে এখানে সবসময় এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না, যেহেতু এটা ছোটো একটা শহর। তো এখানে ইন্ডিয়ান বিভিন্ন শপ আছে, তো যার জন্য বেশিরভাগ মানুষ হচ্ছে ইন্ডিয়ান শপ থেকে কেনাকাটা করে। আর এই মাছগুলো অনেক দিনের পুরনো হয়ে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় যে খাওয়া যায় না, মাঝে মাঝে ভালো আসে। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে এখন বিকেলবেলা বসলাম একটু গাছগুলোকে রিপোর্ট করতে। তো আমি এগুলো হচ্ছে সরঞ্জাম, এখানে ডিমের কুসা আছে, তারপর আমি হচ্ছে চা পাতা রেখেছিলাম, তারপর হচ্ছে কলার কুসা, এগুলোকে আগে প্রিপেয়ার করে নিয়েছি। আর একটা লাউ গাছ আমি আগেই লাগিয়েছিলাম, তো এখানে এটা রেখে দিয়েছি। আসলে এই কাজগুলো করা অনেক কষ্ট, যেহেতু আমি একটু সিকও ছিলাম। তো ভাবলাম যে যেহেতু অনেক বেশি বড় হয়ে গিয়েছে গাছগুলো, এগুলো মানে একদম লাল লাল হয়ে যাচ্ছে, রিপোর্ট না করলে নাই হয়। তো যার কারণে আসলে খাওয়ার পরপরই আমি বসে গিয়েছিলাম এই কাজগুলো করতে। আর মনে মনে ভাবছিলাম যে করব তো ঠিকই আছে, কিন্তু এগুলো ক্লিন করবে কে। একদম মানে বাসার ভিতরে আর বাইরে কিন্তু প্রচুর বাতাস ছিল, যার কারণে আমি হচ্ছে রুমের ভিতরেই কাজগুলো করছিলাম। বড় কোনো কিছু ছিল না যেটা আমি নিচে বিছিয়ে হচ্ছে গাছগুলোকে রিপোর্ট করব। তো যার কারণে আমি হচ্ছে ফ্লোরেই সবগুলো ঢেলে এভাবে রিপোর্ট করছিলাম। তো এখানে পুরনো কিছু মাটি ছিল, আমি পুরনো মাটিগুলোর সাথে নতুন যে মাটিগুলো আনা হয়েছে ওইগুলো মিক্সড করেছি, এবং নিচে কলার কোষা এবং ডিমের কোষা ভেঙে দিয়েছি। তো দেখা যাক এইভাবে করলে নাকি গাছের অনেক গ্রোথ হয়। তো আমি এভাবেই লাগিয়েছি আর কি। আমি এবারই হচ্ছে ফার্স্ট টাইম কানাডায় এত গাছ একদম বীজ থেকে আমি চারা করেছি আর হচ্ছে এভাবে লাগিয়েছি। গত বছর হচ্ছে এত গাছ আমি লাগাইনি, মাত্র 2টা টমেটো গাছ ওয়ালমার্ট থেকে কিনে এনে তারপর হচ্ছে আমি চারা করেছিলাম। ভালোই টমেটো কয়েকটা ধরেছিল, যেহেতু গত বছর আমার কাজের অনেক চাপ ছিল, তো যার জন্য এত গাছ লাগানো হয়নি। আমার আসলে সব শখের মধ্যে এটা একটা শখ। আসলে বাইরে যারা থাকেন হয়তো সবারই মোটামুটি একই ধরনের শখ, ফল খায় আর না খায়, মানে গাছ লাগানো লাগবেই সামার সিজনে। আর এগুলো দেখতে এত ভালো লাগে মাশাল্লাহ। আমি আপনাদেরকে আরও একটা ভিডিওতে দেখাবো আমার গাছগুলো পরে কত বড় হয়েছিল 1 সপ্তাহে পরে। তো আমি এখানে গাছগুলো লাগিয়েছিলাম, আর এটা একটু বড় টব ছিল, যার জন্য আমি এখানে 2টো লাউ গাছ দিয়েছি। আর ওই ছোটো টবটাতে আমি একটা কুমড়া গাছ দিব, যার জন্য একটু ফাঁকা রেখেছি। তারপর আমি অনেকগুলো মরিচের চারা করেছিলাম, এগুলো একদম ছোট ছোট মরিচ, খুবই ঝাল হয় এগুলোতে। তো এগুলো দিয়ে দিয়েছি, দেখা যাক কী পর্যন্ত হয়। তো আমি হচ্ছে কাজ সেরে
আমার বাচ্চারা বলছিল পার্কে যাবে, তো আমি বললাম আমিও একটু হেঁটে আসি, তো যার কারণে বের হয়েছিলাম আর কি। সকালে ওয়েদারটা খুব বেশি ভালো থাকলেও একদম যখন 5টা হয়ে যায় তখন দেখা যায় যে প্রচুর বাতাস নামে। তো আমরা বাসায় চলে এসেছিলাম। আসার পর বাচ্চারা আরবি পড়ছে অনলাইনে, তো আমি ভাবলাম যে একটু চটপটি করে নিই। ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ডালটা। তো এখানের চটপটি আসলে একদম খুবই ভালো লাগে, একদম বাংলাদেশি টেস্ট। তো আমি চটপটি ডালটা খুব ভালো করে সেদ্ধ করে তারপর এটাতে কাঁচা পেঁয়াজ দিয়ে দিই খুব বেশি, তো এতে খেতে খুবই ভালো লাগে যখন বাইটে বাইটে পড়ে। তার মধ্যে আমি সামান্য জিরা গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। তারপর নেড়ে আমি একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিয়েছি। এই কাজটা কে কে করেন একটু কমেন্টে জানাবেন। চটপটির ডাল আপনি বাগার দিয়ে খেয়ে দেখবেন একদিন, এত টেস্টি হয়, একদম অন্যরকম একটা টেস্ট আসে। তো আমি মাঝে মাঝে বাগার দিই, খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি টকটার মধ্যে মানে তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম ওইটাতে সামান্য লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর এখানে ধনিয়া পাতা, জিরা গুঁড়ো আর সামান্য ব্রাউন সুগার দিয়েছি। এখানের তেঁতুলগুলো আসলে ইন্ডিয়ান হওয়াতে মানে এত বেশি টক না আর কি, যার কারণে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। তো চটপটি আমরা তিনজনই খুবই পছন্দ করি। মেয়ে খায় না, কারণ ও শুধু মানে ডালটা খাবে, ডাবলিটা। এদিকে যে মানে একদম পেঁয়াজ বা কালো কালো এগুলো দেখা যায়, ও আসলে খুবই এগুলো মানে ওর ভালো লাগে না আর কি খেতে। তো যার কারণে দেখা যায় যে শুধু ডাবলিটাই ও খায় একটা বাটিতে দিয়ে দিলে। যদিও আমার মেয়ের এজ 6+, কিন্তু ওর ব্যবহার দেখলে মনে হবে যে 2+। মানে ভাতের মধ্যে যদি কোনো কালো কিছু আসে, মানে পেঁয়াজ বা অন্য কিছু ও খাবে না। যাই হোক, তো এই হলো ওর অবস্থা। তো আমরা এখন চটপটি খাবো। এতটুক পর্যন্ত যারা আমার সাথে ছিলেন এবং এখনও আছেন, সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। আর যারা করেছেন এই কাজটা অলরেডি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইল। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।